জীবন থেমে যায় না, জীবন চলে জীবনের গতিতে। তো আমাদের কিছু পিছনের ভুল করা থেকে আমরা আসলে মূলত হঠাৎ থেমে যাই। আমি বলতেছি আমার এক বন্ধুর কথা। সে 2017 সালে কানাডিয়ান প্রবাসী গিয়েছিল। 2017 থেকে 2024-এর ডিসেম্বরে কানাডিয়ান থেকে বাংলাদেশে আসে। তো বাংলাদেশে এসে সে যে টাকায় ঋণ করে গিয়েছিল, যে টাকা তার বাবা মা দিয়েছিল, সেই টাকা কিন্তু প্রায় 2 বছর পরে কানাডিয়ায় প্রবাসে যাওয়ার পর 2 বছরেই সে ইনকাম করে সে যত ঋণ আছে সব তার তার হিসাবে সে ঋণগুলো পরিশোধ করে ফেলেছে। কিন্তু সে এতগুলা জীবন পার করেছে। 17 সাল থেকে 2024 সাল ডিসেম্বর পর্যন্ত সে ইনকাম করেছে এবং 2 হাত ভরে কিন্তু তার ফ্যামিলিকে টাকা দিয়েছে, বাংলাদেশে টাকা পাঠিয়েছে। একটা টাকাও সে নিজের করে রাখে নাই। কিন্তু সে যখন 2024 সালে ডিসেম্বরে বাসায় আসে, আমার সাথে অনেকবার মিট করার কথা ছিল, কিন্তু আসলে আমি কর্মব্যস্ততার কারণে ওরকমভাবে সুযোগ হয়ে ওঠে না। আর ও ঢাকায় আসতে পারে নাই, বা আমরা যখন গ্রামে যাই তখন তাকে পাওয়া হয় না আর কি। কোনো কারণে তার সাথে দেখা হলো না। তো হট করে কালকে রাতে আমি তার সাথে কথা বললাম, হঠাৎ থেমে গেলি যে, মানে কি কারণে জানি আমি তাকে একটা বললাম যে হঠাৎ করে থেমে গেলি যে, ফেসবুকে কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, কল নাই, তার কোনো খোঁজ খবর নাই, তুই হঠাৎ থেমে গেলি যে। বলতেছে জীবন থেমে যায়নি, আমি থেমে গেছি। পরে বললাম যে আসলে কি, আমাকে একটু ডিটেলস বুঝিয়ে বল। পরে বলতেছে যে আসলে জীবনের গতিতে চলে, সবকিছু সবটার গতিতেই চলবে, কিন্তু হঠাৎ করে যে জীবনের কিছু ভুল থেকে আমাদের থেমে যেতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে তোর ভুলটা কি, যে তুই যে কি ভুলটা করেছিস সেই ভুলটা আমাকে বল। তখন বললো যে আমি 2017 সাল থেকে এই যে 10 বছর 7-8 বছর আমি প্রবাস কাটিয়ে আসলাম, এত টাকা ইনকাম করলাম, প্রায় প্রতি মাসে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা ইনকাম করেছি। প্রায় নিজের খাওয়া দাওয়া বাবদ, যে তার যে খরচ বাবদ বাকি টাকাটাই কিন্তু সে দেশে পাঠিয়েছে। এখন দেশে আসছে 24 সালে, এসে তার কোনো ক্যাশ নাই। সে তার সে আমাকে যেটা বললো আমি আপনাদের কাছে আসলে শেয়ার করতেছি। তার কাছে কোনো ক্যাশ নেই। সে যখন বাসায় আসবে, বিয়ে করবে 2024 সালে, এসে 25শে জানুয়ারি মনে হয় বিয়ে করেছিল। তো সে বিয়ে করবে, তার কাছে যে আলাদা ক্যাশ থাকবে সেই টাকাটাও নাই, কারণ সে তার বাবার কাছে চাইতেছে। তো বাবাও কিন্তু লিমিট আকারে টাকা দিচ্ছে, যে এই ব্যাপার। তো তার বাবা বিয়ে করেছে 1 মাস, ফেব্রুয়ারি পার হয় নাই, রমজান মাসে বলতেছে আবার চলে যাওয়ার জন্য, কারণ কিছু টাকা নাকি ঋণ আছে পরিবারের। তো সে তখন থেকে আসলে ডিপ্রেশনে ভুগতেছে যে আমি এত বছরই প্রবাস থাকলাম, এত টাকা ইনকাম করলাম, বাড়িতে সব টাকাই দিয়ে দিলাম, নিজের জন্য 1 টাকাও রাখলাম না, তাহলে আমার ফ্যামিলি কিভাবে এত টাকা ঋণগ্রস্ত হলো। আর সে তার টাকায় যত বাড়ি ঘর হয়েছে, তার টাকায় যত জমি কিনেছে, সে ওখান থেকে বলেছে আর কি রাস্তার পাশে জমি কেনার জন্য, বিভিন্ন রাস্তার পাশে। তারপর জমি কেনার জন্য জমি কিনেছে, ঠিক আছে, কিন্তু জমিগুলো তার নামে হয় নাই, হয়েছে তার ছোট ভাইয়ের নামে। তো আদৌ দেখে সে গ্রামে এসে দেখে তার নামে কিছুই নাই। নিজস্ব যে বাপের জমিটা, ওইটাও কিন্তু সবগুলা প্রায় ওর থেকে বেশি তার ছোট ভাইয়ের নামে করে নিয়েছে। তো জানেই তার বড় ভাই ইনকাম করে, সে তার টাকায় ক্যাশ আছে, কিন্তু আদৌ কিন্তু তার কাছে কোনো ক্যাশ নাই। সে সব টাকায় কিন্তু পরিবারের জন্য দিয়ে দিয়েছে। এখন তার ছোট বোনরে বিয়ে দিবে, ছোট বোন বড় হয়েছে, তার কাছে কোনো ক্যাশ নাই। এখন তাকে ফ্যামিলিভাবে চাপ দিচ্ছে আবার চলে যাওয়ার জন্যে। এখন সে খুবই ডিপ্রেশনে আছে। এই জন্যই ফেসবুকে কোনো পোস্ট দেয় না, ফেসবুকে কোনো আগের মতো অ্যাক্টিভ থাকে না। তাকে আমি জিজ্ঞেস করলাম যে কেন সে অ্যাক্টিভ নাই। সে আমাকে এই কথাগুলো বললো যে আসলে মন থেকে সে ভালো নাই, যে আমাদের এই জন্য সে আমাকে কথাটা বলেছে যে জীবন চলে জীবনের গতিতে, আসলে আমাদের কিছু ভুল থেকে আমরা থেমে যাই। তার সাথে অনেকক্ষণ কথা হলো, প্রায় 45 মিনিটের মতো কথা হলো। পরে বললো আবার কথা হবে। তো সে আবারই চলে যাওয়ার জন্য তার শ্বশুরবাড়ি থেকে সবকিছু বলা হলো। তার শ্বশুরবাড়িতে আসলে 2-1 বার এটা নিয়ে আলোচনা করলো। এখন সে আবার কানাডিয়ান প্রবাসে যেতে চায়, কিন্তু সে যে যেতে চায়, সে এখন বললো যে এখন যদি দেশের বাইরে যায় তাহলে 1 টাকাও সে পরিবারকে দিবে না, এবং যে টাকা খরচা হবে এটা শ্বশুরবাড়ি বহন করবে। এবং সে তার ফ্যামিলি বহন করতে চায়, কিন্তু সেই ফ্যামিলির কাছ থেকে 1 টাকাও নেবে না। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু টাকা নিয়ে বা ধার দেনা করে কিছু টাকা নিয়ে আবার চলে যাবে, এবং তার স্ত্রীকে নিয়ে যাবে। আর সে ফ্যামিলিকে টাকা দিতে চাইবে না, সে ফ্যামিলিকে কখনো টাকা দিবে না। হ্যাঁ, ছোট বোন একটা আছে, ছোট বোনকে কিছু টাকা দেওয়ার জন্য, সে বিয়েটা দেওয়ার জন্য টাকা দিবে, কিন্তু দেশে ফিরবে না। আর এই কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। সে বলতেছে যে আমি আর কখনো দেশে ফিরবো না, আমার ইচ্ছে নেই, আমার স্ত্রীকেও আমি নিয়ে যাব।
আসলে তার যে মনের আবেগটা সেটা আমার সাথে অনেকক্ষণ কথা বললো, তার মনের আবেগটা আমার সাথে শেয়ার করলো। তাই বলতেছি যারা প্রবাসী ভাইয়ারা আছেন, যারা দূরে আছেন, দেখতেছেন ভিডিওটা, আপনারা এই কথাগুলো থেকে আপনারা কিছুটা হলেও আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিবেচনা করে কিন্তু আপনাদের লাইফটা পরিচালনা করবেন ভাই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।